এসএম কক্ষ ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজ দেখো আমি মেজর রিপোর্টস অফ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যে সমস্ত রিপোর্টগুলো রিলিজ করেছে 24 থেকে 26 পর্যন্ত পুরোটাই একসাথে নিয়ে এসেছি। তোমরা জানো যে রিসেন্ট যে জিডি এক্সাম হয়েছে সেখানে কিন্তু এখান থেকে প্রচুর প্রশ্ন এসছে। আর জিডি এক্সাম তোমরা জানো যে এসএসসি কন্ডাক্ট করে থাকে। আর রিসেন্ট দেখবে এসএসসি অনেক এক্সাম আছে, সিজিএল, সিএইচএসএল, সিলেকশন পোস্ট, সব ধরনের এক্সামগুলো আছে। এছাড়াও যে কোনো এক্সাম দাও না কেন এই জায়গাটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাই এবং মিসেলেনিয়াস এক্সামের জন্য কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাই আমি এই টপিকটা আজকে নিয়ে এসেছি। এটা কারেন্ট অ্যাফেয়ার্সের একটা মোস্ট ইম্পর্টেন্ট টপিক। তাই চলো আমরা এক এক করে দেখে নিই। দেখো দেখো প্রথম প্রশ্ন দেখো, ফিসক্যাল হেলথ ইন্ডেক্স 2026 কে রিলিজ করে থাকে? আমরা বলি নীতি আয়োগ রিলিজ করে থাকে, ঠিক আছে। টপ যদি স্টেট বলে অ্যাচিভার্সের মধ্যে দেখো উড়িষ্যা, গোয়া অ্যান্ড ঝাড়খণ্ড, তিনটে নাম মনে রাখবে টপ স্টেটের মধ্যে, উড়িষ্যা, গোয়া এবং ঝাড়খণ্ড, ঠিক আছে। দেখো ফ্রন্ট রানার যদি স্টেট বলে তাহলে গুজরাট হবে, মহারাষ্ট্র হবে এবং ছত্তিশগড় হবে, ঠিক আছে। আর দেখো পারফরমেন্স রেট যদি বলে মধ্যপ্রদেশ, হরিয়ানা এবং বিহার, এবং সব থেকে তো ওর্স্ট মানে খারাপ আর কি, সব থেকে খারাপ পারফরমেন্স কে করেছে দেখো পাঞ্জাব এবং ওয়েস্ট বেঙ্গল, তাই তো খুব বাজে অবস্থা দেখো পাঞ্জাব এবং ওয়েস্ট বেঙ্গলের। টপ স্টেটের নামটা মনে রাখবে উড়িষ্যা, গোয়া, ঝাড়খণ্ড, আর কে রিলিজ করে থাকে নীতি আয়োগ, ঠিক আছে। টপ স্টেটের নামটা মনে রাখবে আর কে রিলিজ করে থাকে, এটা যথেষ্ট এক্সামের দৃষ্টিকোণ থেকে। দেখো ফোর্থ এক্সপোর্ট প্রিপেয়ারনেস ইন্ডেক্স 2024, দেখো তাহলে মনে রাখবে এক্সপোর্ট প্রিপেয়ারনেস ইন্ডেক্স কে রিলিজ করে থাকে? দেখো এটাও দেখো নীতি আয়োগই করে থাকে, দেখো নীতি আয়োগ করে থাকে রিলিজ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে এক্সপোর্ট প্রিপেয়ারনেস ইন্ডেক্স কে রিলিজ করে থাকে নীতি আয়োগ। টপ স্টেটের মধ্যে কোনগুলো দেখো মহারাষ্ট্র করছে, তামিলনাড়ু আছে, গুজরাট আছে। যদি বলে দেখো স্মল স্টেট বা হিলি রিজিয়ন তাহলে দেখো উত্তরাখণ্ড। আর যদি বলে ইউটি বলে দেয় তাহলে দেখো দাদর এন্ড নগর হাভেলি, দমন এন্ড দিউ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই পয়েন্টটা, ঠিক আছে। এগুলো বাদ দিতে, এগুলো মনে রাখো, তখন শুধু এই চারটা মনে রাখো তাহলে যথেষ্ট। কে রিলিজ করে থাকে? টপ স্টেটের নামটা মনে রাখবে মহারাষ্ট্র, তামিলনাড়ু আর এটা হচ্ছে গুজরাট। আর হিলি এরিয়া বললে বা স্মল স্টেট বলে উত্তরাখণ্ড, আর যদি বলে ইউটি বলে তাহলে দাদর নগর হাভেলি অ্যান্ড দমন অ্যান্ড দিউ, ঠিক আছে, ইউটির মধ্যে আর কি। দেখো নেক্সট দেখো এই ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটাও, স্বচ্ছ বায়ু সর্বেক্ষণ অ্যাওয়ার্ড 2024-25 কে রিলিজ করে থাকে বা কে ইস্যু করে থাকে? দেখো মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট, ফরেস্ট অ্যান্ড ক্লাইমেট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা। তোমরা জানো যে পরিষ্কার বা শুদ্ধ বায়ু কতটা মানুষের প্রয়োজন আর কি এখন বর্তমান দিনে। দেখো ফার্স্ট র্যাঙ্ক যদি পপুলেশন 1 মিলিয়নের থেকে বেশি বলে তাহলে হবে ইন্দোর। সেকেন্ড পজিশনগুলো মনে রাখার দরকার নেই, শুধু প্রথম পজিশনটাই মনে রাখবে ইন্দোর, ঠিক আছে। 1 মিলিয়নের থেকে কম যদি বলে তাহলে অমরাবতী, আর 3 লাখের থেকেও যদি কম বলে তাহলে হবে দিওয়াস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। দেখো তাহলে মনে রাখবে কে ইস্যু করে থাকে মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট, ফরেস্ট অ্যান্ড ক্লাইমেট। 1 মিলিয়নের বেশি বলে ইন্দোর, 1 মিলিয়নের থেকে কম বলে অমরাবতী, 3 লাখের থেকে যদি কম বলে তাহলে হবে দিওয়াস, ঠিক আছে। দেখো এটা দেখো স্বচ্ছ বায়ু সর্বেক্ষণ অ্যাওয়ার্ড ছিল, আর এটা স্বচ্ছ সর্বেক্ষণ 2024-25 অ্যাওয়ার্ড, ঠিক আছে। এই পয়েন্টটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আশা করছি তোমরা বুঝতে পারছো দুটোর মধ্যে ডিফারেন্স কি রয়েছে। এখানে দেখো বায়ু আছে, এটা দেখো স্বচ্ছ সর্বেক্ষণ 2024-25 অ্যাওয়ার্ড কে দিয়ে থাকে? দেখো এটা মিনিস্ট্রি অফ হাউজিং অ্যান্ড আরবানস, ঠিক আছে। থিমটা মনে রাখবে, থিমটা কিন্তু মনে রাখবে যে রিডিউস, রিইউজ অ্যান্ড রিসাইকেল, এই থিমটা মনে রাখবে। ক্লিনেস্ট সিটি দেখো ইন্দোর, 8 বার লাগাতার আর কি হয়ে যাচ্ছে দেখো ইন্দোর, ঠিক আছে। ক্লিনেস্ট বিগ সিটি বলে দেখো 10 লাখের বেশি পপুলেশন তাহলে দেখো আহমেদাবাদ হবে। বেস্ট গঙ্গানগর যদি বলে তাহলে হবে প্রয়াগরাজ, আর বেস্ট কন্টোনমেন্ট বোর্ড যদি বলে তাহলে সেকেন্দ্রাবাদ। ব্যাস আর কিচ্ছু মনে রাখার দরকার নেই, এইগুলো যথেষ্ট। ক্লিনেস্ট সিটি বলে দেখো ইন্দোর হবে, ক্লিনেস্ট বিগেস্ট সিটি বলে 10 লাখের থেকে বেশি পপুলেশন তাহলে কিন্তু আহমেদাবাদ হবে। বেস্ট গঙ্গানগর প্রয়াগরাজ, আর বেস্ট কন্টোনমেন্ট যদি বোর্ড বলে তাহলে সেকেন্দ্রাবাদ, ঠিক আছে। তাহলে মনে রাখবে কে ইস্যু করলো? মিনিস্ট্রি অফ হাউজিং অ্যান্ড আরবান মিনিস্ট্রি লঞ্চ করলো এটা। নেক্সট দেখো এই পয়েন্টটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে স্টেট এনার্জি এফিসিয়েন্সি ইন্ডেক্স 2025 কে লঞ্চ করলো? দেখো মিনিস্ট্রি অফ এনার্জি করবে, তাই তো। এনার্জি নাম শুনে বুঝতে পারছো এটিমোলজি, যে মিনিস্ট্রি অফ এনার্জি করবে। যদি দেখো 60 পয়েন্টের বেশি অর্থাৎ ফ্রন্ট রানার যদি বলে তাহলে দেখো অন্ধ্রপ্রদেশ হবে, কর্ণাটক হবে, মহারাষ্ট্র হবে, তেলেঙ্গানা হবে আর তামিলনাড়ু। শুধু এই প্রথম 2-3টে নাম মনে রাখবে তাহলে যথেষ্ট, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক এবং মহারাষ্ট্র। 50 থেকে 60 পয়েন্টের মধ্যে অ্যাচিভার্সের মধ্যে যদি আসাম, কেরালা পড়ে যাচ্ছে দেখো, ঠিক আছে। আর 30 থেকে 50 পয়েন্টের মধ্যে আর কি
দেখো হরিয়ানা, পাঞ্জাব, রাজস্থান, উড়িষ্যা, উত্তরপ্রদেশ, এই স্টেটগুলো কিন্তু চলে আসছে। আর এই পয়েন্টটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আমি মার্ক করে দিলাম যে তেলেঙ্গানা এবং অন্ধ্রপ্রদেশ কিন্তু দেখো আর বেস্ট পারফর্মিং স্টেট, সব থেকে ভালো পারফরমেন্স কে করেছে এনার্জিতে, তাহলে তেলেঙ্গানা এবং অন্ধ্রপ্রদেশ হবে। ঠিক আছে, নেক্সট দেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটাও, যে ন্যাশনাল ই গভর্নেন্স অ্যাওয়ার্ড 2025, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা, ন্যাশনাল ই গভর্নেন্স অ্যাওয়ার্ড 2025। আমি দেখবো সম্ভবত কাল পরশুর মধ্যে রিসেন্টলি খুবই ই গভর্নেন্স অ্যাওয়ার্ড 2026টাও পড়েছি কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে। ঠিক আছে, যারা যারা পড়েছো আমার ক্লাস দেখেছো তারা অবশ্যই কমেন্ট করে জানিও। ঠিক আছে, দেখো আমরা 25টা দেখছি, কারণ এটা ভেবো না যে 25 পেরিয়ে গেছে 26 থেকে পড়ছে, না না, জিডিএতে লক্ষ্য করবে দেখবো অনেক পুরনো পুরনো জিজ্ঞেস করেছে, মানে যেটা ধারণার বাইরে, তাই পড়তে হবে পুরোটাই, 25-26 দুটোই পড়তে হবে। দেখো গোল্ড অ্যাওয়ার্ড রোহিণী গ্রাম পঞ্চায়েত পেয়েছিল, মহারাষ্ট্র থেকে পেয়েছিল ই গভর্নেন্স অ্যাওয়ার্ড 2025-এ। ঠিক আছে, মহারাষ্ট্রের রোহিণী যে গ্রাম পঞ্চায়েত রয়েছে সে পেয়েছিল। দেখো সিলভার অ্যাওয়ার্ড কে পেয়েছিল, দেখো ত্রিপুরার একটা গ্রাম পঞ্চায়েত, কি গ্রাম পঞ্চায়েত দেখো, ওয়েস্ট মাজলিসপুর। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা, ওয়েস্ট মাজলিসপুর যে গ্রাম পঞ্চায়েত রয়েছে ত্রিপুরার, সে কিন্তু পেয়েছিল। আর দেখো জিউরি অ্যাওয়ার্ড কে পেয়েছিল, দেখো পালসানা, যেটা গুজরাটে লোকেটেড, আর হচ্ছে সুকাতি, যেটা উড়িষ্যায় লোকেটেড। এই পয়েন্টটা অতটা ইম্পর্টেন্ট নয়, তোমরা যদি মনে রাখতে নাও পারো ছেড়ে দিও এটা। ঠিক আছে, কিন্তু দেখো এই দুটো পয়েন্ট কিন্তু মনে রাখবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই দুটো পয়েন্ট। গোল্ড অ্যাওয়ার্ডটা মনে রাখবে, রোহিণী গ্রাম পঞ্চায়েত পেয়েছিল মহারাষ্ট্র, আর সিলভার বললে হবে ত্রিপুরার আর কি ওয়েস্ট মাজলিসপুর একটা গ্রাম পঞ্চায়েত আছে, সে লাভ করেছিল, পেয়েছিল আর কি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা, ফিজিক্যাল হেলথ ইন্ডেক্স একটু আগে বললাম 2025-এ দেখো ইস্যু করে থাকে নীতি আয়োগ। আর টপ পারফর্মিং স্টেট যদি বলে তাহলে উড়িষ্যা, ছত্তিশগড় আর গোয়া। তোমাদের মনে হতে পারে যে ফিজিক্যাল হেলথ ইন্ডেক্স দেখো এটা 2025, আগে যেটা আমরা পড়লাম দেখো, আগে যেটা পড়লাম দেখো 2026, ফিজিক্যাল হেলথ ইন্ডেক্স দেখো 2026টা আমরা কিন্তু দেখলাম এটা। এখন আমরা যেটা দেখছি দেখো, এটা দেখো এই পয়েন্টটা দেখো, ফিজিক্যাল হেলথ ইন্ডেক্স দেখো 2025, এই পয়েন্টটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 25গুলো আমাদেরকে পড়তে হবে। ঠিক আছে, নীতি আয়োগ রিলিজ করে থাকে, টপ স্টেট কে ছিল দেখো উড়িষ্যা, ছত্তিশগড় আর গোয়া। ঠিক আছে, দেখো লিডিং স্টেট কোনগুলো দেখো মনে রাখবে একটু, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ এবং তেলেঙ্গানা। আর ওর সব থেকে খারাপ দেখো, পাঞ্জাব ছিল, অন্ধ্রপ্রদেশ ছিল, ওয়েস্ট বেঙ্গল ছিল। ওয়েস্ট বেঙ্গল এখনো আছে, পাঞ্জাবও আছে, অন্ধ্রপ্রদেশ মানে একটু উন্নতি হয়েছে আর কি অন্ধ্রপ্রদেশের 2026-এ, কিন্তু এখনো খারাপ পজিশনে আছে 26-এও, পাঞ্জাব ওয়েস্ট বেঙ্গল কিন্তু খারাপ অবস্থায় আছে। নেক্সট দেখো এই পয়েন্টটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট, নীতি আয়োগের ফার্স্ট ফাইন্যান্সিয়াল হেলথ ইন্ডেক্স 2025 দেখো। ঠিক আছে, ফাইন্যান্সিয়াল দেখো হেলথ ইন্ডেক্স দেখো কে রিলিজ করে থাকে, তাহলে দেখো 16তম যে ফাইন্যান্স কমিশন, অরবিন্দ পানগাড়িয়া যে চেয়ারম্যান ছিল 16তম ফাইন্যান্স কমিশনের, এটাই রিলিজ করে থাকে, কত 2025 রিলিজ করে দেখো, 24 জানুয়ারি 2025-এ রিলিজ করেছিল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট দেখো এইটা, ফার্স্ট র্যাঙ্ক দেখো কার, মনে রাখবে উড়িষ্যা, আর সেকেন্ড হচ্ছে ছত্তিশগড়। ঠিক আছে, এসব বিহারের র্যাঙ্ক কোনো মনে রাখা দরকার নেই, শুধু এইটা মনে রাখবে, ফার্স্ট র্যাঙ্ক কার উড়িষ্যা, আর সেকেন্ড ছিল ছত্তিশগড়, ব্যাস আর কিচ্ছু মনে রাখা দরকার নেই। দেখো এই পয়েন্টটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট মনে রাখবে, গ্লোবাল মাল্টি ডাইমেনশনাল পভার্টি ইন্ডেক্স 2024 কে রিলিজ করে দেখো, ইউএনডিপি, ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম। ঠিক আছে, দেখো 1.1 বিলিয়ন পিপল অ্যারাউন্ড লিভ অ্যাকিউট পভার্টি, মানে গরিবের মতো দেখো এখনো মানে অনেক মানুষ বাস করে থাকে, তাই তো 1.1 বিলিয়ন মানুষ। দেখো মোর দ্যান হাফ অফ দি পিপল, পোর পিপল, অর্থাৎ 584 মিলিয়ন আর দি চিলড্রেন আন্ডার দি এজ অফ 18, যেটা 18 বছর বয়স আর কি নিচে, আন্ডার। ঠিক আছে, এরকম পপুলেশন দেখো বলছে 584 মিলিয়ন। ঠিক আছে, এটা খুবই খারাপ অবস্থা। তুমি শুধু পরীক্ষার জন্য এই পয়েন্টটা একটু মনে রাখবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে গ্লোবাল মাল্টি ডাইমেনশনাল পভার্টি ইন্ডেক্সকে রিলিজ করে থাকে, ইউএনডিপি রিলিজ করে থাকে, ব্যাস আর কিচ্ছু মনে রাখা দরকার নেই এখান থেকে। স্টেট ফুড সিকিউরিটি ইন্ডেক্স, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটাও, স্টেট ফুড সিকিউরিটি ইন্ডেক্স 2023-24 রিলিজ করে থাকে, বা কে রিলিজ করে থাকে, পরীক্ষা এই ধরনের প্রশ্ন আসবে যে স্টেট ফুড সিকিউরিটি ইন্ডেক্স কে রিলিজ করে থাকে, FSSAI। ঠিক আছে, FSSAI। দেখো টপ পজিশনে কি আছে দেখো, কেরালা, আর সেকেন্ড পজিশনে আছে তামিলনাড়ু, পাশাপাশি কেরালা তামিলনাড়ু। আর যদি নর্থ ইস্টে হিলি এরিয়ান বলে তাহলে নাগাল্যান্ড হবে, ইউটি ফার্স্ট যদি বলে জম্মু অ্যান্ড কাশ্মীর হবে, সেকেন্ড হবে চণ্ডীগড়। ঠিক আছে, ব্যাস এই পয়েন্টটা মনে রাখবে, তাহলে এখান থেকে যথেষ্ট।
ঠিক আছে, তাহলে মনে রাখবে স্টেট ফুড সিকিউরিটি ইন্ডেক্স কে রিলিজ করে থাকে FSSAI। ঠিক আছে, নেক্সট দেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট SDG ইন্ডিয়া ইন্ডেক্স 2023-24 কে রিলিজ করে থাকে? SDG ইন্ডিয়া ইন্ডেক্স কে রিলিজ করে থাকে নীতি আয়োগ, এটাও নীতি আয়োগ করে থাকে। ঠিক আছে, ফার্স্ট স্টেট দেখো কেরালা উত্তরাখণ্ড দেখো আছে ফার্স্ট স্টেটের মধ্যে, স্কোর 72, মনে রাখতে পারো স্কোরটা বা স্টেটের নামগুলো মনে রাখবে তাহলে যথেষ্ট। এখানে কেরালা এবং উত্তরাখণ্ড SDG ইন্ডিয়া ইন্ডেক্সের মধ্যে। ঠিক আছে, নীতি আয়োগ রিলিজ করে থাকে। আর যদি বলে ফার্স্ট এবং যদি ইউটিস বলে তাহলে হবে মনে রাখবো চণ্ডীগড় হবে, জম্মু কাশ্মীর হবে। ঠিক আছে, এরপর দেখো আমরা এক এক করে মেন যে ইম্পর্টেন্ট ইন্ডেক্স কে রিলিজ করে থাকে ইন্ডিয়া র্যাঙ্ক, সেগুলো আমরা দেখে নিই। দেখো দেখো এই পয়েন্টটা ইম্পর্টেন্ট যে গ্লোবাল টেরোরিজম ইন্ডেক্স 2026, এখানে দেখো ইন্ডিয়া র্যাঙ্ক কত, দেখো 13তম স্থানে র্যাঙ্ক ইন্ডিয়া আছে। ফার্স্ট র্যাঙ্ক বলার কোনো প্রয়োজন আছে? আমার তো মনে হয় নেই, ফার্স্ট র্যাঙ্ক বলার প্রয়োজন নেই, ইন্ডিয়া র্যাঙ্ক কিন্তু 13তম, এটা মনে রাখবে। ঠিক আছে, দেখো এই পয়েন্টটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট 2026, বলো ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট 2026 কে রিলিজ করে দেখো? ইউনাইটেড নেশনস সাস্টেনেবল ডেভেলপমেন্ট সলিউশন নেটওয়ার্ক। ঠিক আছে, রিলিজ করে থাকে। দেখো 116তম স্থানে দেখো বর্তমানে ইন্ডিয়া র্যাঙ্ক। ঠিক আছে, দেখো 2026-এ দেখো 2026-এ ইন্ডিয়া র্যাঙ্ক কত? 116তম স্থানে ইন্ডিয়া আছে। ভেরি 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 ইম্পর্টেন্ট এই প্রত্যেকটা পয়েন্ট যেগুলো আমি তোমাদের জন্য আজকে এনেছি। ঠিক আছে, তাই ভালো করে মনে রাখবে, এটুকু তোমাদের কাছে রিকোয়েস্ট রইল আমার। ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট 2026-এ কে রিলিজ করে থাকে আর ইন্ডিয়া র্যাঙ্ক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যেগুলো ইম্পর্টেন্ট আমি সেগুলোই বলছি। আমি পিডিএফটা শেয়ার করে দেবো, তোমরা যদি মনে হয় ওখান থেকে পড়তে পারো। ঠিক আছে, টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও, SM কক্ষ টেলিগ্রাম চ্যানেলে। দেখো আমি যেগুলো ইম্পর্টেন্ট সেগুলোই বলছি। দেখো হেনলি পাসপোর্ট ইন্ডেক্স 2026, এটা মনে রাখতে পারো। এটা মানে প্রত্যেক বারবার অনেকবার করে রিলিজ হয়, অতটা ইম্পর্টেন্ট নয়, মনে রাখতে পারো 75তম র্যাঙ্ক ইন্ডিয়া 2026-এ। ঠিক আছে, দেখো গ্লোবাল পাসপোর্ট যে র্যাঙ্কিং 2025, এখানে দেখো 67তম র্যাঙ্ক ইন্ডিয়ার, 67। ঠিক আছে, এই প্রশ্নটা ইম্পর্টেন্ট এটা, যে ওমেন পিস অ্যান্ড সিকিউরিটি ইন্ডেক্স 2025-এ দেখো ইন্ডিয়া র্যাঙ্ক হচ্ছে 131তম স্থানে ইন্ডিয়া রয়েছে। এই পয়েন্টটা মনে রাখতে পারো কে করে থাকে? জর্জিয়ন টাউন ইনস্টিটিউট ফর ওমেন। ঠিক আছে, এই পয়েন্টটা একটু মনে রাখবে, জর্জিয়ন টাউন ইনস্টিটিউট ফর ওমেন এ রিলিজ করে থাকে। ঠিক আছে, 131তম স্থানে ইন্ডিয়া র্যাঙ্ক, মনে রাখবে ওমেন পিস অ্যান্ড সিকিউরিটি ইন্ডেক্স 2025-এ। দেখো তারপরের পয়েন্টটা ইম্পর্টেন্ট, ক্লাইমেট চেঞ্জ পারফরমেন্স ইন্ডেক্স 2026-এ ইন্ডিয়া র্যাঙ্ক দেখো তো 23, 4 নম্বর স্থানে, টপ প্রথমে কেউ নাই আর কি, মানে 4 নম্বর স্থান থেকে শুরু হচ্ছে, ডেনমার্ক প্রথম। এই পয়েন্টটা মনে রাখবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ডেনমার্ক প্রথম, ইন্ডিয়া 23তম। ঠিক আছে, আর জার্মান ওয়াচ যে সংস্থা আছে এ কিন্তু ইস্যু করে থাকে, এই পয়েন্টটাও ইম্পর্টেন্ট। দেখো গ্লোবাল ক্লাইমেট রিস্ক ইন্ডেক্স 2025, এটাও দেখো জার্মান ওয়াচ লঞ্চ করে থাকে এটা। আর এখানেও দেখো 15তম র্যাঙ্ক হচ্ছে ইন্ডিয়া, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 15তম র্যাঙ্ক হচ্ছে ইন্ডিয়া গ্লোবাল ক্লাইমেট রিস্ক ইন্ডেক্স 2025-এ। দেখো এই পয়েন্টটা দেখো সাস্টেনেবল বিজনেস ইন্ডেক্স 2025, এখানে দেখো 23তম র্যাঙ্ক হচ্ছে ইন্ডিয়া, নাম্বার 1-এ দেখো কিংডম ইউকে, এতে ইউনাইটেড কিংডম আছে প্রথমে সাস্টেনেবল বিজনেস ইন্ডেক্স 2025-এ। এখান থেকে প্রশ্ন পড়ে থাকে গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স, যেটা 2025-এ, এখানে দেখো 102 নম্বর স্থানে ইন্ডিয়া আছে। টপ কোন স্টেট প্রথম বা কোন দেশ প্রথম, এটা মনে রাখবে, আর্মেনিয়া প্রথম। ঠিক আছে, আর্মেনিয়া প্রথম স্থান। দেখো গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্স, এটাও ইম্পর্টেন্ট, উইপো লঞ্চ করে থাকে। দেখো 38তম স্থানে ইন্ডিয়া র্যাঙ্ক, প্রথমে দেখো সুইজারল্যান্ড, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটাও সুইজারল্যান্ড প্রথম ইনোভেশন ইন্ডেক্স 2025-এ, 38তম স্থানে ইন্ডিয়া আছে। দেখো নেক্সট দেখো স্মার্ট সিটি ইন্ডেক্স 2025, এটা দেখো দিল্লি দেখো 104তম স্থানে আছে, দিল্লি 104 নম্বর র্যাঙ্ক। ঠিক আছে, 104 নম্বর র্যাঙ্ক হচ্ছে দিল্লি। দেখো পরীক্ষার দৃষ্টিকোণ থেকে এই পয়েন্টটা ইম্পর্টেন্ট, যে দেখো এগুলো দেখো ওয়ার্ল্ড ট্যালেন্ট র্যাঙ্কিং, স্মার্ট সিটি, তারপর দেখো ওয়ার্ল্ড কম্পিটিটিভনেস ইন্ডেক্স 2025, দেখো সব আইএমআই আছে। ঠিক আছে, এই ফুল ফর্মটা মনে রাখবে যে কে রিলিজ করে থাকে, এটা IMD হবে। ঠিক আছে, একটু মিস্টেক হয়েছে, IMD হবে, অর্থাৎ ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর ম্যানেজমেন্ট ডেভেলপমেন্ট। ঠিক আছে, তাহলে ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর ম্যানেজমেন্ট ডেভেলপমেন্ট রিলিজ করে থাকে। ঠিক আছে, দেখো
এই প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা স্টার মার্ক দিয়ে রাখি, এটা পড়েছে রিসেন্ট, জিডি দেখো পড়েছে। সাস্টেনেবল ডেভেলপমেন্ট রিপোর্ট 2025 কে রিলিজ করে থাকে SDSN, অর্থাৎ সাস্টেনেবল ডেভেলপমেন্ট সলিউশন নেটওয়ার্ক। ঠিক আছে, দেখো টপে দেখো ফিনল্যান্ড আছে, 99 স্থানে দেখো ইন্ডিয়া র্যাঙ্ক, 99তম স্থানে ইন্ডিয়া র্যাঙ্ক। 2024-এর র্যাঙ্কটাও ইম্পর্টেন্ট, এটা একটু মনে রাখবে। 2024-এ দেখো আমরা 124তম স্থানে ছিলাম, 124-এ ছিলাম, এটা এইভাবে মনে রাখবে। আর বর্তমানে আমরা 25-এ দেখো আমরা 99 স্থানে আছি, ফিনল্যান্ড হচ্ছে প্রথম। দেখো গ্লোবাল পিস ইন্ডেক্স 2025 যদি বলে তাহলে দেখো হবে 115তম স্থানে আমরা আছি। আইসল্যান্ড দেখো ফার্স্ট, ওখানে বরফ বুঝতে পারছো, পিস আছে ওখানে, এইভাবে মনে রাখবে। 2024-এ দেখো আমরা 116তে ছিলাম, এক ঘরে গিয়েছি, তাই তো, 115তে বর্তমানে। কে রিলিজ করা থাকে এটা মনে রাখবে, ইনস্টিটিউট ফর ইকোনমিক্স অ্যান্ড পিস। দেখো এই প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে জেন্ডার গ্যাপ ইন্ডেক্স তোমরা জানো, এইখান থেকে প্রশ্ন পড়ে থাকে, জেন্ডার গ্যাপটা ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম রিলিজ করে থাকে, দেখো এটা। ঠিক আছে, এখানে দেখো আইসল্যান্ড প্রথম, আমাদের দেখো ইন্ডিয়া র্যাঙ্ক বর্তমানে 25-এ আর কি, 129তম স্থানে আমরা আছি। আর 24-এ বলে দেখো 127। ঠিক আছে, দেখো ক্লাইমেট চেঞ্জ পারফরমেন্স ইন্ডেক্স 2025-এ দেখো ডেনমার্ক হচ্ছে 44তম, ইন্ডিয়া হচ্ছে 10 নম্বর স্থানে, 25-এ এটা। ঠিক আছে, দেখো এই পয়েন্টটা একটু দেখে নাও, যে ক্লাইমেট চেঞ্জ পারফরমেন্স ইন্ডেক্স দেখো 2026 যদি বলে তাহলে দেখো আমরা 23তম স্থানে আছি। কিন্তু যদি দেখো এইখানটা দেখো, যদি যদি বলে আমরা 2025-এর র্যাঙ্ক দেখো, তাহলে কিন্তু 10 নম্বর স্থানে আমরা ছিলাম, 10 নম্বর স্থানে। বর্তমানে দেখো আমরা 23 নম্বর স্থানে আছি 2026-এ। দেখো এখানে তোমরা যেটা দেখছো, এই পয়েন্টটা ভালো করে দেখে নাও, যে ক্লাইমেট চেঞ্জ পারফরমেন্স ইন্ডেক্স 2025-এ দেখো ইন্ডিয়া র্যাঙ্ক কিন্তু 10-এই ছিলাম, আমরা 10-এই ছিলাম, তাই তো, 25-এ বলে কিন্তু 10। দেখো হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স 2025 কে রিলিজ করে থাকে, বললাম একটু আগে, ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম, 130তম স্থানে দেখো আমরা ছিলাম 25-এ, এগুলো সব 25-এর রিপোর্ট। ঠিক আছে, এটা 25-এ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এখান থেকে প্রশ্ন পড়ছে, 25-26 দুটো ইম্পর্টেন্ট পরীক্ষার দৃষ্টিকোণ থেকে। দেখো প্রেস ফ্রিডম, বাবারে এটা নিয়ে তো প্রচুর বাওয়াল হচ্ছে এখন, বুঝতেই পারছো। ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্স 2025 দেখো আমরা 151তম স্থানে ছিলাম, 151তম স্থানে দেখো 25-এ, 24 হচ্ছে 159। বর্তমানে কোথায় আছি 2026-এ, কমেন্ট করে জানিও, দেখবো। ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট 2025 দেখো সাস্টেনেবল ডেভেলপমেন্ট সলিউশন নেটওয়ার্ক যেটা রিলিজ করে থাকে, হ্যাপিনেসটা, এখানে দেখো ফিনল্যান্ড টপ, ইন্ডিয়া দেখো 118তম স্থানে। 2024 যদি বলা যায় 126তম স্থানে আমরা ছিলাম, 25-এ কিন্তু আমরা 118তে এসেছি। দেখো এই পয়েন্ট দুটো একটু মনে রাখবে। ওয়েলথ রিপোর্ট 2025, ঠিক আছে, নাইট ফ্র্যাঙ্ক রিলিজ করে থাকে। দেখো ইউএস টপ, আর ইন্ডিয়া দেখো 4 নম্বরের র্যাঙ্ক। আর করাপশন পারসেপশন ইন্ডেক্স 2024-এ দেখো, যেটা দেখো ডেনমার্ক হচ্ছে প্রথম, তাই তো, করাপশন। আর আমাদের ইন্ডিয়া র্যাঙ্ক দেখো 96, আমাদের 96। 2023-এ দেখো আমরা ছিলাম 93, আর আমাদের 2024-এর র্যাঙ্ক দেখো 96। তাহলে দেখো আজকে ছিল আমাদের এই পর্যন্ত ক্লাস। এবার দেখো আমি তোমাদেরকে পুরো বিষয়টা বলে দিলাম, কিন্তু আমি জানি এটা মনে রাখা অনেকটা কষ্টকর এবং কঠিন, তাই আমি তোমাদেরকে পিডিএফটা শেয়ার করে দেবো টেলিগ্রাম চ্যানেলে, তোমরা ওখান থেকে একবার পিডিএফটা পড়বে বা দেখবে, তাহলে দেখবে তোমাদের অনেক মনে থাকবে, ইম্পর্টেন্ট জিনিসগুলো তোমাদের মাথার মধ্যে ক্লিক করে যাবে পরীক্ষায় পড়লে। তাই যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। আমি বেস্ট কন্টেন্ট তোমাদেরকে দেওয়ার চেষ্টা করছি, আর এইভাবেই দিতে থাকবো। চলো দেখা হবে নেক্সট ক্লাসে, ভালো থেকো সবাই।